হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রা। আমি অনেক দিন পর আজকে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলে ছদ্মনাম দিয়ে ভিডিও করার জন্য, তাই আজকে আমি ছদ্মনাম দিয়ে ভিডিওটা করেছি। আর আমার কিছু পার্সোনাল কাজ ছিল, যার জন্য আমি এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। তাই এর পরের ভিডিওটা আমি ছদ্মনামটা কমপ্লিট করে তোমাদের আবার যেমন কোশ্চেন অ্যান্সার দিতাম তেমন আবার দেওয়া শুরু করব। দেখো, ছদ্মনামটা কিসের ওপরে? কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম। এদিকে কি লিখেছি? প্রকৃত নাম। আর এদিকে লিখেছি ছদ্মনাম, অর্থাৎ কবি ও সাহিত্যিকদের প্রকৃত নাম এদিকে ও তাদের ছদ্মনামটা এদিকে লিখেছি। প্রথমে কি আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ভানু সিংহ বা আন্নাকালী। বিমল ঘোষের ছদ্মনাম কি? মৌমাছি। সুকুমার রায়ের ছদ্মনাম কি? তাতা। প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি? কৃত্তিবাস। বিনয় ঘোষের ছদ্মনাম কি? কালপ্যাঁচা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? অনিলা দেবী। বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? বনফুল। রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম কি? কমলাকান্ত। দেবেশ রায়ের ছদ্মনাম কি? বেদুইন। মহাশ্বেতা দেবীর ছদ্মনাম কি? সুমিত্রা দেবী। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? সুনন্দ। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ছদ্মনাম কি? বিরূপাক্ষ। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম কি? ব্যাঙাচি বা ধূমকেতু। তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারবে। বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? যাযাবর। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? নীল লোহিত। অখিল নিয়োগীর ছদ্মনাম কি? স্বপন বুড়ো। সমরেশ বসুর ছদ্মনাম কি? কালকুট বা ভ্রমর। আচ্ছা, যেখানে আমি দুটো দুটো করে ছদ্মনাম লিখেছি সেখানে মুখস্থ করবে কিন্তু দুটোই, কারণ অনেক সময় প্রশ্ন পরীক্ষায় ঘুরিয়ে আসে। যেমন কালকুট ছদ্মনামটি কোন কবি বা সাহিত্যিকের, তখন তোমাদের বলতে হবে সমরেশ বসুর, বা কালকুট না দিয়ে ভ্রমর দিতে পারে। তাই তোমরা দুটোই মুখস্থ করবে। মণিশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি? শঙ্কর। প্রভাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? নীলকণ্ঠ। মধুসূদন দত্তের ছদ্মনাম কি? টিমোথি পেন পোয়েম। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি? হুতুম প্যাঁচা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কি? কচ্ছিৎ পৌর। এর পরের ভিডিওতে বাকি কিছু কবি ও সাহিত্যিকদের ইম্পর্টেন্ট ছদ্মনাম দিয়ে আমি এটা কমপ্লিট করে দেবো। তারপরে কোশ্চেন আনসার তোমাদের যেমন দিতাম আমি সেটা আবার শুরু করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ।